আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজকে আমরা দুটি বদগুণ নিয়ে আলোচনা করব। এই দুটি বদগুণের মধ্যে একটি হলো পুরাতন, যেটা অনেক আগে থেকে চলে আসছে, এবং একটি বদগুণ আছে যেটা খুবই বেশিভাবে খুবই বৃহৎভাবে কিছুদিন ধরে বা গত কয়েক বছর ধরে আমাদের সমাজে দেখা দিচ্ছে, যে জিনিসটা খুবই খারাপ একটা পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই সকল বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আমরা ইপটিজিং এবং ছিনতাই নিয়ে আলোচনা করব। ছিনতাই হলো মূলত অন্যায়ভাবে বা জোরপূর্বক বা বলপূর্বক কারো জিনিসকে হাতিয়ে নেওয়া, যেটাকে ছিনতাই বলে। শুধুমাত্র যে চলাফেরার ক্ষেত্রে যেরকম আমাদেরকে বিভিন্ন সময় আমরা শুনি যে বিভিন্ন ধারালো অস্ত্র অথবা বন্দুক দেখিয়ে বা আঘাত করে মানুষের মূল্যবান জিনিসগুলো ছিনিয়ে নিয়ে যায়, আমরা মনে করি শুধুমাত্র এটাই ছিনতাই। আসলে শুধু এটাই চিন্তা নয়, এটা ছিনতাই। এবং এছাড়াও আমরা মনে করো অন্যের সম্পদ যদি বলপূর্বক নিয়ে নিই, বা যেমন এখন দেখা যায় প্রতি ঘরে ঘরে ভাইয়েরা বোনদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দেয় না, অথবা বোনরা যে বা বোন জামাইয়ের একটু বেশি শক্তিশালী হলে বা একটু বলপূর্বক কি করে তাদের সম্বন্ধী অথবা শালা যারা আছে তাদের সম্পদ দেন। অর্থাৎ আত্মীয় স্বজনদের আমরা যদি কোনো প্রকার সম্পদকে নিজের বলে ভোগ করে নিই বা বলপূর্বক ছিনিয়ে নিই, এটাও কিন্তু ছিনতাইয়ের একটা অংশ। এবং এই ছিনতাই এবং ইপটিজিং, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের সমাজে খুবই খারাপ একটা অবস্থা চলে যাচ্ছে। এবং ইপটিজিং যে জিনিসটা, এটা হলো আসলে আমাদের খুবই নিন্দনীয় একটা কাজ, মানুষকে উত্তপ্ত করা। ঠিক আছে, টিজিং অর্থ হলো ব্যঙ্গাত্মক কিছু বলা বা মানুষকে উত্তপ্ত করার জন্য কিছু বলা। আর মহিলাদেরকে যখন এই টিজিংটা করা হয় বা মেয়েদেরকে যখন এই টিজিংটা করা হয়, তখন এটা হয় ইভ টিজিং। ঠিক আছে, ইভ অর্থ হলো মহিলা বা নারী জাতিকে বোঝানো হয়, তো ইভ টিজিং। এবং এর সাথে সাথে কিন্তু বর্তমানে অ্যাডাম টিজিংটাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ পুরুষদেরকেও বিভিন্নভাবে অনেক জায়গায় দেখা যায় যে পুরুষরা মহিলাদেরকে উত্তপ্ত করে বিভিন্নভাবে বিভিন্ন বাক্যের মাধ্যমে, ঠিক একইভাবে মহিলারা এখন বর্তমানে এরকম করছে। এটা কিন্তু কিয়ামতের আলামত, এবং বিষয়টা কিন্তু ধীরে ধীরে খুবই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। তো এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বাট ক্লাসটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এবং আমাদের চ্যানেলটিকে আমাদের ক্লাসটি নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য এবং আমাদের চ্যানেলটিকে জয়েন করার জন্য। তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখবে। আমি বিশ্বাস করি আমাদের ক্লাসগুলো দেখে তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারবে। এবং আমরা যখনই আমাদের ক্লাসগুলো তৈরি করি, আমাদের প্রজেক্টগুলো বাসায় তৈরি করি, তখন আমরা সবসময় চেষ্টা করি যাতে করে তোমাদের টেক্সট বুক এবং সিলেবাসটাকে ফলো করার জন্য, যাতে করে তোমরা নতুন কিছু শেখার সাথে সাথে তোমাদের সিলেবাসটাও কমপ্লিট হতে থাকে এবং তোমরা ধীরে ধীরে তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাই আমাদের চ্যানেলটা যেমন তোমাদের জন্য জরুরি, ঠিক একইভাবে সকল ছাত্রছাত্রীর জন্য জরুরি। কারণ আমরা শুধুমাত্র যে সপ্তম শ্রেণীর জন্য ক্লাস তৈরি করছি বিষয়টা এরকম নয়, আমরা ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর জন্য ক্লাস তৈরি করি। এবং আমরা যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করি, শুধুমাত্র তোমাদের টেক্সট বুকের অভ্যন্তরীণ বিষয় নয়, ওই বিষয় নিয়ে যত প্রকার বিস্তারিত আছে সকল কিছু আলোচনা করার চেষ্টা করি, যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এবং ওই শিক্ষা শুধু পরীক্ষার হলে কাজে লাগবে বিষয়টা যাতে এরকম না থাকে, পরীক্ষার হলের সাথে সাথে তোমরা যাতে তোমাদের জীবনে এই শিক্ষাটা কাজে লাগাতে পারো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, সকলের নিকট শেয়ার করবে, সকলকে জানাবে যে লেখাপড়া অনলাইন নামে একটি চ্যানেল আছে, যেটা ফ্রি অফ কস্ট বিভিন্ন কোর্স দিয়ে থাকে, যাতে করে সকলে দেখতে পারে এবং সেই অনুযায়ী বাসায় পড়তে পারে। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়ছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমাদের লেখাপড়া অনলাইন পরিবারটি বড় হচ্ছে এবং আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, নতুন মেম্বার আসছে। তো অবশ্যই সকলে নতুন মেম্বারদের বরণ করবে এবং অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের চ্যানেলটি গ্রোথের বিষয় তো তোমাদের একটা বড় দায়িত্ব। তোমরা আমাদেরকে জানাবে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কি কি পরিবর্তন আনা দরকার, কি কি পরিবর্তন করা দরকার, এই বিষয়ে আজকে আমাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবে, যাতে করে আমরা আরো ভালোভাবে তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তো আজকের মূল ক্লাসে চলে আসি। আগে আমরা যদি ইপটিজিং সম্পর্কে জানি, দেখো এখানে দেওয়া আছে ইপটিজিং শব্দটি হলো ইভ ও টিজিং দুইটার একটি একত্রিত রূপ। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম যে ইংরেজিতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুই নামে ডাকে, অ্যাডাম এবং ইভ। ঠিক আছে, তোমাদের কারেক্ট জিনিস বলে নিই, অনেক গেমসে তোমরা যেরকম মোবাইল গেমস খেলো অথবা কম্পিউটারে গেমস খেলো, অনেক গেমসে দেখবা দেওয়া আছে যে তোমরা যে প্লেয়ারগুলো নিয়ে খেলো, মহিলা থাকলে তাদের নাম দেওয়া হয় ইভ এবং পুরুষ থাকলে তাদের নাম দেওয়া হয় অ্যাডাম, রাইট? সো এই যে অ্যাডাম এবং এই যে ইভ, এই দুইটা কিন্তু আমাদের নবীর নাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে ইভ নামে ডাকা হয়। সো
এই যে যারা এই সকল নাম দিয়ে খেলো, ঠিক আছে, তাদের কিন্তু এটা গুনাহ হচ্ছে। তাদের অ্যাডাম এবং ইভ নাম দিয়ে কোনো সময় কোনো প্লেয়ার নিয়ে তোমরা গেম খেলবে না। সো দেখো, ইভ এবং টিজিং এই দুইটা শব্দকে একসাথে যুক্ত করে বলা হয় ইভ টিজিং। সো ইভ টিজিং শব্দটি হলো একটি ইংরেজি শব্দ, ঠিক আছে। বাইবেল অনুসারে প্রথম নারী নাম ইভ, এবং এখানে ইভ বলতে নারী সমাজকে বোঝানো হচ্ছে। আর টিজ শব্দের অর্থ হলো পরিহাস করা বা জ্বালাতন করা বা উত্ত্যক্ত করা বা খেপানো, ঠিক আছে। সো এই যে ইভ টিজিং মানে হলো নারীদেরকে খেপানো বা নারীদেরকে জ্বালাতন করা বা পরিহাস করা, ঠিক আছে। ইভটিজিং হলো যৌন হয়রানি বলতে কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্তপ্ত করাকে বোঝানো হয়েছে। আমরা যারা পুরুষ আছি তারা সবসময় কি করি জানো, নিজেদের কর্তৃত্বটা প্রকাশ করতে চাই বেশি। কিন্তু আমরা সবসময় বলি কি নারীদের পর্দায় থাকা দরকার, নারীদের পর্দা করা দরকার। আচ্ছা, যদি নারীরা পর্দা করুক বা না করুক, তোমরা কেমন ছেলে হলা যে একজন মেয়েকে তোমরা উত্তপ্ত করছো? এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি যেরকম নারীর পর্দার বিধান দিয়েছে, ঠিক একইভাবে পুরুষদেরও কিন্তু পর্দার বিধান দিয়েছে। এবং নারীদের যেরকম বলেছে তোমরা তোমাদের শরীরকে ঢেকে রাখো, তোমরা পর্দার মধ্যে চলো, ঢোলাঢালা পোশাক পরো, ঠিক একইভাবে পুরুষদেরকে বলেছে তোমরা তোমাদের নজরকে সংযত রাখো, নজরটাকে ঝুঁকিয়ে রাখো, নামিয়ে চলবে। এমনকি এটাও আল্লাহ রসুলের সুন্নত একটা, যে যখন আমরা হাঁটাচলা করি তখন যদি কোনো মুসলিম নারীকে দেখি তখন আমরা রাস্তায় সাইড করে দিব, আমরা চেপে যাব এবং মুসলিম নারীদেরকে আগে যাওয়ার সুযোগ করে দিব। এটা হলো আমার নবীর সুন্নত। এবং কোরআনে কারিমের মধ্যে মহিলাদের পর্দার বিধান আসার আগে পুরুষদের পর্দার বিধান এসেছে, অর্থাৎ মহিলাদের পর্দা করার কথা বলার আগে পুরুষদেরকে হুকুম দেওয়া হয়েছে যে তোমরা যাতে নজর সংযত রাখো এবং কোনো মহিলার দিকে চোখ তুলে যাতে না তাকাও, ঠিক আছে। এবং আল্লাহ রসুল সবসময় সে মানুষকে না, বড় বড় সাহাবীদেরকেও এই হুকুম দিতেন, এই নির্দেশ দিতেন, তোমরা নজর ঝুঁকিয়ে হাঁটবে, তোমরা কখনো কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাবে না। যেই সমাজে একজন সুন্দরী নারী বা যে কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোটাও নিষেধ, সেই জায়গায় ইভটিজিং হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না যদি আমরা কোরআনের বিধি নিষেধ এবং আল্লাহ রসুলের সুন্নতটা মেনে চলতে পারি, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে, নারীদের প্রতি অশালীন উক্তি করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা ইভটিজিং এর অর্থাৎ যৌন হয়রানির একটা অন্তর্ভুক্ত। এটা তো হয়, বর্তমানে তো আমাদের দেশটা আসলে মানে কি বলবো, পার্শ্ববর্তী দেশের মতো হয়ে যাচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, ঠিক আছে। এগুলো আসলে খুবই নিন্দনীয় একটা কাজ এবং এটা আমাদের সমাজকে ধীরে ধীরে কলুষিত করছে। যে নারীদের স্বাধীনতার কথা আমরা বলছি, নারীদেরকে একদিক দিয়ে আমরা ঘর থেকে বের হওয়ার স্বাধীনতা দিচ্ছি, আবার অপর দিকে কি করছি, সেই নারীদেরই সম্মান আমরা হানি করছি। একদিক দিয়ে আমরা তাদেরকে কি করছি, উস্কে দিচ্ছি, অন্যদিকে তাদেরকে আবার তাদের সম্মান আমরা হানি করছি। আসলে আমরা কোন পর্যায়ে চলে যাচ্ছি এটা আসলে আমার মনে হয় যে কেউ আসলে বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করছি না, ঠিক আছে। দেখো, যাতে বলা হয় 1976 সালে প্রণীত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ও ইভটিজিংকে সংজ্ঞায়িত করা হয়, যাতে বলা হয় যে রাস্তা ও জনসম্মুখে কোনো নারীকে অশোভন শব্দ, অঙ্গভঙ্গি ও মন্তব্যের মাধ্যমে যৌন উৎপীড়ন করা ইভটিজিং হিসেবে গণ্য হবে। এর অপকার সম্পর্কে যদি আমরা জানি, ইভটিজিং অথবা যৌন হয়রানি হলো একটি সামাজিক ব্যাধি। নারীদের উত্ত্যক্ত করা, কাউকে মন্দ নামে ডাকা বা উপহাস করা গর্হিত কাজ। তারপরে কোরআনে আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হলো তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। ঈমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ। এই যে আমরা অনেকদেরকে নিকনেম দিই, রাইট, আমরা আমাদের বন্ধুদেরকে বিভিন্ন ব্যঙ্গাত্মক নামে ডাকি, বা ম্যাক্সিমাম এখন দেখা যায় যে টিচারদেরকে বিভিন্ন নিকনেমে ডাকা হয়, ঠিক আছে। জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় এবং এই জিনিসটা যদি সে মনে কষ্ট রেখে দেয় তাহলে কিন্তু হাসরের ময়দানে তুমি তার কাছে জিম্মি হয়ে গেলা, তুমি তার কাছে মানে তার দাবিদার হয়ে গেলা। সো এই জিনিসটা মনে রাখতে হবে যে তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না এবং একে অপরকে মন্দ নামে ডাকবে না। ঈমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ, যারা তওবা না করে তারাই জালিম, ঠিক আছে। সূরা আল হুজুরাত আয়াত হলো 11। পরবর্তীতে যদি আমরা দেখি, বর্তমানে প্রায় স্কুল কলেজের সামনে, রাস্তার মোড়ে, গলির মুখে কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এর ফলে অনেক মেয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়।
কেউ কেউ আবার আত্মহত্যার পথও বেছে নেয়। আসলে এই জিনিসটা কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে দেখা যায়। দেখো, এতে সামাজিক শান্তি বিনষ্ট হয়, সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, জাতিসংঘের জাতি ধ্বংসের দিকে ধাবিত হয়। পরবর্তীতে যদি আমরা দেখি প্রতিকার সম্পর্কে যদি জানি, 1976 সালে প্রণীত বাংলাদেশ আইনে ইভটিজিং অর্থাৎ যৌন হয়রানি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এই শাস্তি হিসাবে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা 2000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। পারিবারিক অনুশাসন, ধর্মীয় শৃঙ্খলা, সামাজিক চেতনা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ এটার ক্ষেত্রে আমি মনে করি কোনো আইনি যথাযথভাবে কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মীয় অনুশাসনটা না থাকে। আমাদের বাসায় যখন আমরা বাবা মা যদি সন্তানদেরকে নারীর মর্যাদা শিক্ষা না দিতে পারে, তাহলেই তখনই কিন্তু একজন ছেলে বাইরে গিয়ে কোনো মেয়েকে উত্ত্যক্ত করে। ঠিক আছে। সো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ধর্মীয় অনুশাসন এবং ঘরের ভিতরে নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেওয়াটা কি পরিমাণ জরুরি। এর পরবর্তী যদি আমরা একটি বদগুণ নিয়ে আলোচনা করি, সেটা হলো ছিনতাই করা। দেখো এখানে দেওয়া আছে, জোরপূর্বক বা বল প্রয়োগ করে অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়াকে ছিনতাই বলে। ছিনতাই একটি সমাজ বিরোধী কর্মকাণ্ড, এতে সমাজের শান্তি বিনষ্ট হয়, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিরাপত্তাহীনতায় থাকে। ছিনতাইয়ের কুফল সম্পর্কে যদি আমরা জানি, ছিনতাই একটি জঘন্য সামাজিক অনাচার, এটি চুরি ডাকাতি অপেক্ষা মারাত্মক। ছিনতাই সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করে, ফলে মানুষ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, মানুষের মূল্যবান অর্থ সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হয়, ফলে সমাজে ও রাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি হয়। ঠিক আছে। ছিনতাইকারী সম্পর্কে দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ জমি ছিনতাই করে, কিয়ামতের দিন 7 গুণ জমি তার গলায় বেড়ি রূপে ঝুলিয়ে দেওয়া হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ আমরা এই দুনিয়াতে নিজেদেরকে যেমন ভাবে রাখবো, পরকালে কিন্তু ঠিক তারই ফল পাবো। দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, ভালো কাজের সঙ্গে থাকি, ভালো মানুষদের সঙ্গে থাকি, তখন আমরা কি করব? ভালো পাবো। কিন্তু দুনিয়াতে যদি আমরা মন্দ মানুষদের সাথে থাকি, মন্দ কাজ করি, তাহলে কিন্তু পরবর্তীতে সেই মন্দ পরিণতিটাই আমাদের আসবে। একইভাবে আমরা যদি কারো নিজেদের বলপূর্বক কারো জমি নিয়ে নিই বা কারো জমি হাতিয়ে নিই, তখন কি হবে? হাসরের ময়দানে সেই জমিকে 7 গুণ বড় করে বেরি আকারে আমাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তাই চিন্তা করো আমাদের কি করুণ একটা পরিণতি হবে। তো অবশ্যই আমাদের মধ্যে যদি এরকম বদগুণ থেকে থাকে, আমরা তা থেকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, ক্ষমা চাইবো। এবং দেখো, যে ছিনতাই করে তার পূর্ণ ঈমান থাকে না। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি প্রকাশ্যে ছিনতাই ও লুটতরাজ করলে সে মুমিন থাকে না। পরবর্তীতে যদি আমরা দেখি যে ছিনতাই করে তার পূর্ণ ঈমান থাকে না, এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি প্রকাশ্যে ছিনতাই ও লুটতরাজ করলে তার মুমিন থাকে না। ছিনতাই বর্বর যুগের চরিত্র বিশেষ। ইসলাম ও বর্বরতাকে সমূলে উৎপাটন করার লক্ষ্যে ঘোষণা করেছেন। ইসলামী বিধানে না নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার নিয়ম আছে, না অন্যকে ক্ষতিগ্রস্ত করার নিয়ম আছে। পবিত্র কুরআন মাজিদে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ছিনতাই, ডাকাতি, লুটতরাজ ইত্যাদি অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কথা উল্লেখ করেছে। এর প্রতিকার সম্পর্কে যদি আমরা জানি, দেখো, এ ধরনের সামাজিক অপরাধ, অনাচার, অত্যাচার থেকে আমাদের মুক্তি পাওয়া একান্ত প্রয়োজন। সেজন্য সামাজিক সচেতনতা প্রয়োজন। মানুষকে ছিনতাই এর কুফল সম্পর্কে সচেতন করা এবং কুরআন হাদিসের আলোকে এর অপকারিতা সম্পর্কে অবহিত করা প্রয়োজন। দেখো, একটা জিনিস আমি সবসময় বলি যে এই যে আমাদের সংবিধানের যে আইন কানুনগুলো আছে, এই আইন কানুনগুলো আসলে মানুষের দ্বারা তৈরি, রাইট? তো মানুষ যে জিনিসটাকে তৈরি করতে পারে, ওই জিনিসটাকে ভাঙিয়ে দুমড়ে মুছড়ে নিজের কাজেও ব্যবহার করতে পারে। তার মানে যতদিন পর্যন্ত অপরাধকে শেষ করার জন্য নতুন নতুন আইন বের হতে থাকবে, ততদিন পর্যন্ত সেই অপরাধ করার জন্য, ওই আইনকে দমানোর জন্য অন্য কোনো একটা প্রক্রিয়া বা অন্য কোনো একটা প্ল্যাটিং মানুষ তৈরি করতে থাকবে।
সো এটার আসল প্রতিকার কিন্তু আসলে সংবিধানের আইনে সম্পূর্ণ নাই। আমাদের কি করতে হবে, আমাদের ইসলামী নীতি এবং নীতি নির্ধারণগুলো এবং বিভিন্ন বিধিবিধানগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সবসময় বিশ্বাস করতে হবে যে আর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন এবং আমাদের প্রতিটি কাজেরই কিন্তু হিসাব নেওয়া হবে। ঠিক আছে, এই কথা যদি কেউ মনে রাখে তাহলে কিন্তু সে খুব সহজে যে কোনো গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবে। অপরাধীদেরকে এরূপ সামাজিক অনাচার থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করতে হবে। সো আশা করি ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভালো কিছু শিখে থাকো, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।